নামের উপরে 3 বার সূরা লাহাব পড়ে ফু দিলে দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আপনি যদি আপনার দুশমনকে চিরতরে শেষ করতে চান, আপনার দুশমনকে যদি আপনার বশে আনতে চান, তাহলে আপনি তার নামটা লিখে আপনি সূরা লাহাব 3 বার পাঠ করে যদি আপনি এইভাবে আমল করতে পারেন, তাহলে আপনার দুশমন চিরতরে শেষ হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, এই সূরা লাহাবটা হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে অন্যতম একটি সূরা, এবং এই সূরাটা নাজিল হয়েছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করেছিলেন এবং সকল মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। ওই সময় নবীজির চাচা আবু লাহাব, নবীজির দুঃসম্পর্কের চাচা, সে আবু লাহাব, সে 2 হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব, তোমার 2 হাত ধ্বংস হোক। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করে দিয়েছিলেন। এজন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনিও যদি আপনি এই সূরা লাহাব নামের উপর পড়ে আপনি যদি এইভাবে আমল করতে পারেন, তাহলে আপনার দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, আপনার দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। দেখা যায় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শত্রুতামি করে আমাদেরকে অনেক ক্ষতি করতে চায়। সমাজের ভিতরে আমাদের অনেক শত্রু থাকে, এবং মানুষ শত্রু থাকে এবং জিন শত্রু থাকে, এবং এই শত্রু যে তলে তলে আপনার কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আপনি যদি এইভাবে আমল করতে পারেন, তাহলে আপনার দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সেটা কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, মনে রাখবেন ওযু করে আপনার আমল করবেন, তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার গ্রহণযোগ্যতা বেশি থাকে। এই জন্য আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, এরপরে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন, এরপরে আপনি হাতে গুনে গুনে 3 বার সূরা লাহাব পাঠ করবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরাটা আপনারা 3 বার পাঠ করবেন এবং শেষে আবারও আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি যে দুশমনকে বাধ্য করতে চাচ্ছেন, যে দুশমনকে শেষ করতে চাচ্ছেন, তার নামটা আপনি কোনো একটা কাগজের ভিতরে লিখবেন, এরপরে আপনি সেই কাগজের উপর আপনি ফু দিবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ 3 দিন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এটার ফলাফল পুরোপুরিভাবে পেয়ে যাবেন। আপনার যে দুশমন সে চিরতরে শেষ হয়ে যাবে, অথবা আপনার দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে, আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করে তাদেরকে দুনিয়াবি সকল দুশমনে থেকে হেফাজত করুক। সকলেই করি আমিন।